মানুষের যে চুক্তি সেই চুক্তি বাতিলের দাবিতে এবং একই সাথে দেশে দেশে যে সাম্রাজ্যবাদের যে যুদ্ধ ইরান ফিলিস্তিন এবং সর্বশেষ ভেনেজুয়েলায় যে হামলা প্রত্যেকটা জায়গা থেকে তাদের বিচারের দাবিতে এবং এই সাম্রাজ্যবাদের বন্ধের দাবিতে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ভারতের সাথে স্বার্থের জন্য গোলামি চুক্তি সব বিভিন্ন ধরনের কার্যকারণ বিভিন্ন ভাবে সমর্থন জুগিয়েছে। ঠিক একই ভাবে বর্তমান সময় সেই বিএনপি এবং জামাত পার্লামেন্টের বর্তমান আরেকটি দল আছে এনসিপি তাদের সাথে মিলিয়ে আমরা দেখতে পারবো একটি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন ধরনের চুক্তি বাস্তবায়ন করেছে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা তারা তৈরি করছে। তারা বলেছে তারা জনগণের দায়িত্ব নেবে, তারা বলছে সবার আগে বাংলাদেশ, এই স্লোগান দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখতে পারবো তার বিপরীত দিকে তারা হেঁটেছে। বন্ধুগণ, আমরা দেখবো আমার দেশের কৃষি, আমার দেশের শিল্প, আমার দেশের শাকসবজি ফলমূল আমরা সেই আমেরিকা থেকে আমদানি করতে হবে এবং সেটা চড়া মূল্যে। আমার দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে, আমার দেশের অসংখ্য শ্রমিকরা আজকে দিশেহারা হয়ে যাবে, বেকারত্ব বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের জঘন্য চুক্তিতে তারা পিছপা হাঁটেনি। বন্ধুগণ, আমরা বামপন্থী সংগঠনগুলো বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে এসেছি। আমরা বলেছি এই ধরনের অসম চুক্তি, গোপন চুক্তি আপনারা সংসদে উত্থাপন করুন, কিন্তু দেখলাম আজকে জাতির স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে পার্লামেন্টে ৩০০ সদস্যের মতো সদস্য আছে, তারা এই অসম চুক্তি, গোপন চুক্তি, দেশ বিক্রির চুক্তি তারা পার্লামেন্টে উপস্থাপন করেনি। আমরা বলতে চাই স্পষ্ট ভাবে, আপনারা জনগণের ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছেন, তাহলে কেন আমেরিকাকে খুশি রাখার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী রাখার জন্য আপনারা এই অসম চুক্তি বাস্তবায়ন করছেন? তাহলে আজকে জনগণের ভোটের দরকার নাই, আপনারা আমেরিকার স্বার্থে বাংলাদেশকে কিভাবে বিপর্যয়ের দিকে ঠেলে যাওয়া যায় সেই চিন্তায় মগ্ন। আজকের সমাবেশের পক্ষ থেকে আমরা বলতে চাই এই ধরনের জঘন্য অসম চুক্তি, দেশ বিরোধী চুক্তি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, এই ধরনের চুক্তি এই দেশের ছাত্র সমাজ মানে না। আমরা অবিলম্বে আজকে সমাবেশ থেকে এই মার্কিন গোপন চুক্তি বাতিলের দাবি জানাই এবং একই সাথে আপনারা বন্ধুরা দেখবেন কিভাবে করে আমেরিকার সহযোগিতায় আজকে ইসরায়েল বাহিনী আমাদের বন্ধুপ্রতিম দেশ ফিলিস্তিনের উপর কিভাবে আগ্রাসন চালিয়েছে। আর বন্ধুরা, আপনারা দেখবেন সেই ভেনেজুয়েলার রাষ্ট্রনায়কের স্ত্রী এবং রাষ্ট্রনায়ককে আটক করেছে, একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বকে খর্ব করেছে। বন্ধুরা, আপনারা কিছুদিন আগে দেখবেন ইরানের মতো দেশের উপর কিভাবে তাণ্ডব চালিয়েছে, ইরানের খামেনিকে হত্যা করেছে, সে দেশের সামরিক বাহিনীর অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং একই সাথে বন্ধুরা আপনারা দেখবেন আমেরিকা কিভাবে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খনিজ সম্পদের দিকে তাকিয়ে আছে এবং তার স্বার্থের জন্য মানুষকে মেরে ফেলেও তার পিছপা হয় না। বন্ধুরা, এরকম একটি সাম্রাজ্যবাদ দেশের সাথে আমরা কিভাবে দেশ বিরোধী একটা চুক্তি বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের বর্তমান সরকার বিএনপি সরকারের কাছে প্রশ্ন। সেভাবে করে আমাদের অর্থনৈতিক এবার ভঙ্গুর অবস্থা, সেই জায়গা থেকে আজকে আমরা কত কোটি টাকা রাজস্ব তা হারাতে বসেছি। বন্ধুরা, সেই জায়গা থেকে দেশের বিবেকবান, দেশের জনগণ, নাগরিক সমাজকে এবং সর্বোপরি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধের মাধ্যমে এই অসম গোপন এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এই ধরনের নীল নকশা বন্ধ করতে হবে। এবং আজকে সমাবেশের পক্ষ থেকে আমরা প্রশাসন মিছিল করছি এবং আগামী দিনে কঠোর কর্মসূচি নেব। আমরা বলতে চাচ্ছি আপনারা জনগণের ভোটের মাধ্যমে যেভাবে করে ক্ষমতা বসেছেন এবং জনগণের রোষানলে পড়লে আপনারা ক্ষমতাকে ছাড়তে পারবেন
ঐক্যবদ্ধ হবেন। যেভাবে করে শেখ হাসিনা সরকার তার স্বৈর শাসন টিকাতে পারেনি, ঠিক একই ভাবে আজকে বিএনপি, জামাত এবং এনসিপির মতো দল তারা যদি দেশের স্বার্থের বাইরে গিয়ে তারা যদি দেশের সার্বভৌমত্ব ভঙ্গের মাধ্যমে ক্ষমতা টেকসই করতে চান, তাহলে আপনারা প্রকাশ স্বর্গে বাস করছেন। আমরা সবসময় শুনি দিল্লি না ঢাকা, আজকে দেখতে পাচ্ছি ভারত না ওয়াশিংটন, কাছে গোলামি করবে বাংলাদেশ। আজকে এই ধরনের যারা জনবিরোধী তাদেরকে আপনারা ক্ষমতায় বসেছেন। জনগণের স্বার্থের বাইরে গিয়ে যারা গোপন চুক্তি করে, রাতের আধারে চুক্তি করে, তড়িঘড়ি করে চুক্তি করে, তাদের বসিয়েছেন। জনগণ এখনো আপনাদের প্রতি আস্থা রেখেছে। আমরা বলতে চাই এখনো সময় এসেছে, আপনারা এই ধরনের গোপন চুক্তি বাতিল করুন, নাহলে এর পরিণাম আজকে ভয়ঙ্কর হবে। বন্ধুগণ, আজকে এই আয়োজনে পরিচালনা করে সংবিধানের এই দেশে যে কোনো দেশের সাথে যে কোনো ধরনের বাণিজ্য চুক্তি করতে হলে তার সংসদে উত্থাপন করতে হবে। কিন্তু আমরা দেখলাম একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারা তার পিছু হটেছে। আমরা আজকে সমাবেশের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই। বন্ধুগণ, আমরা একই সাথে বলতে চাই, চতুর্দিকে শিশু মারা যাচ্ছে, হাহাকার আমরা শুনতে পাচ্ছি। 400-রও অধিক শিশু মারা গিয়েছে, 400-রও অধিক পরিবারের শূন্য অনুভব করছে। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমাদের সরকার তার নিজ অবস্থা তুলে ধরতে পারছে না। আমরা বলতে চাচ্ছি, আজকে হামের টিকায় অসংখ্য মানুষ আজকে হাসপাতালে ঘুরপাক খাচ্ছে, সিট পাচ্ছে না। আমরা অবিলম্বে বলতে চাই, আজকে সমাবেশের মধ্যে দিয়ে বিনামূল্যে হামের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং শিশুদের স্বাস্থ্যের জন্য যা যা ধরনের কর্মসূচি রাখা যায় তা পালন করতে হবে। বন্ধুরা, আগামের পর আমাদের মশাল মিছিল বের হবে। আমরা আপনাদের সবার